বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পুটলি বলগুলো আমি কিভাবে তৈরি করেছি আর হাতাতেও আমি কিভাবে লাগিয়েছি সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও কি এইভাবে পুটলি বল তৈরি করেন নাকি আপনারা আলাদা কোনো প্রসেসে তৈরি করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এই যে থার্মোকলের বলগুলো হয়, এই গোল বলগুলো, এই বলগুলো দিয়ে বানালে কিন্তু অনেকটাই সহজ হয় আর সময়টাও অনেক কম লাগে। তো আমি এই থার্মোকলের বলগুলো দিয়ে ঠিক এইভাবে এই থার্মোকলের বল দিয়ে করলে সময়টাও কম লাগে আর খুব তাড়াতাড়িও বানানো যায় আর মাপটাও একই থাকে। আর এছাড়াও একটি পদ্ধতিতে তৈরি করা যায়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে সেটা কি করে তৈরি করা যায়। তো আপনারা কিভাবে তৈরি করেন আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এইভাবে দিয়ে আমি, আর অবশ্যই কিন্তু আপনারা সেম কালারের সুতো দিয়ে তৈরি করবেন, তাহলে কিন্তু আলাদা কালারের সুতো হলে কিন্তু সুতোটা দেখা যাবে, তাই আপনারা চেষ্টা করবেন সেম কালারের সুতো দিয়ে তৈরি করতে। দেখুন এটা কত সহজে কম সময়ের মধ্যে হয়ে গেল। এবার আরও একটি পদ্ধতি হচ্ছে, দেখুন হাতের কাছে যদি থার্মোকলের বল না থাকে বা থার্মোকলের বল যদি সব সময় না পাওয়া যায়, তাহলে আপনারা কি করবেন, এই কাপড়গুলোকে প্রথমে টুকরো টুকরো, একদম টুকরো টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিয়ে এই কাপড়ের মধ্যে একটিকে দিয়ে দিতে হবে। এটাতে কি হয় বলুন তো, সাইজগুলো একটু ছোট বড় হয়ে যেতে পারে, কিন্তু থার্মোকলের বল দিয়ে করলে ওটাতে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এবং মাপটাও একই থাকে। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারা এই দুটো পদ্ধতিতে পুটলি বল বানিয়ে ব্লাউজ বা চুড়িদারে লাগাতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। এবার আমি একটি ব্লাউজের হাতাতে বসিয়েছি, এটাও আমি কিভাবে বসিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন হাতার মেন কাপড়টিকে নিয়ে নিয়েছি, তারপর একটা মিডিলে দাগ দিয়ে দেব। এবার হাতার ঘেরের হাতার মুহুরির মাপ আছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি থেকে এদিকে 5 ইঞ্চি আর এদিকে 5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দেব, 10 ইঞ্চি। এরপর 1 ইঞ্চি গ্যাপ রেখে আপনারা যতটা গ্যাপে পুটলি বলগুলো বসাতে চান সেই রকম গ্যাপে আপনারা দাগটিকে দিয়ে নেবেন, তাহলে কি হবে, সমান দূরত্বে বলগুলো বসবে। এবারে এই দাগ বরাবর আমি এই বলগুলোকে বসিয়ে নেব। দেখুন দাগ অনুযায়ী আমি পুটলি বলগুলোকে বসিয়ে নিয়েছি। এবারে এইগুলোকে, এক্সট্রা কাপড়গুলোকে কেটে নেব। এবারে উপর থেকে লাইলিন কাপড়টিকে বসিয়ে নেব। করে নিয়েছি, এবারে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি, এবারে এটিকে উল্টে নেব। উল্টে উপর থেকে আরও একটি চাপ সেলাই দিয়ে দেব। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনারা কিভাবে পুটলি বল তৈরি করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।